তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আমরা কিছু নতুন ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলার যেটা বলে থাকে, যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে দুখানা প্লেয়ারকে। একজন হলো হামতে আর একজন কিন্তু কিয়ান নাসি। তো তারা দুজনে কিন্তু চেন্নাই এফসিতে জয়েন করতে চলেছে, কারণ আমরা জানি কিন্তু এই দুখানা প্লেয়ার হাওয়াস থাকালেন তেমনভাবে তারা গেম টাইম পায়নি। আর অপরদিকে কিন্তু গ্ল্যান মার্টিন্সকেও কিন্তু ছাড়তে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যাও তো তার কন্ট্রাক্ট কিন্তু 2026 সাল পর্যন্ত রয়েছে। আর হাবাস থাকাকালীন কিন্তু ম্যানেজমেন্ট তার উপরে ইন্টারেস্ট দেখাচ্ছিল, সুতরাং কিন্তু ওই গ্ল্যান মার্টিন্সকে এনেছিল জুয়ান ফার্নান্ডো যাওয়ার পর থেকে কিন্তু তেমনভাবে তিনিও গেম টাইম পাননি। আর অপরদিকে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের সাথে কিন্তু অলরেডি 3 ইয়ার্সের কন্ট্রাক্ট সাইন করে ফেললো মোহনবাগান ম্যানেজমেন্ট। মানে 2027 সাল পর্যন্ত কিন্তু তার সাথে কন্ট্রাক্ট আপাতত ফাইনাল হয়েছে। আর এই 3 বছরে বলতে গেলে প্রত্যেক বছরে কিন্তু তিনি 30 লাখ টাকা করে পাবে। তো এবার যে আপডেটটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু অ্যাজ আ ইন্ডিয়ান গর্বের বিষয়, কারণ আমরা অনেকবার শুনেছি ইন্ডিয়া থেকে কোনো প্লেয়ার নাকি ফরেন কান্ট্রিতে গিয়ে তেমনভাবে খেলার সুযোগ পান না। শুধু হয়তো সুনীল ছেত্রী অনেকবার সুযোগ পেয়েছিল, তারপরে তেমন কোনো ইন্ডিয়ান পাননি। তেমনই কিন্তু একটা ইতিহাস হয়েছে, সেখান থেকে আসাম থেকে কবির নাথ, তার বয়স কিন্তু 23, আর তিনি কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড। তিনি কিন্তু ইউরোপের দেশ অ্যান্ডোরার ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে সুযোগ পেয়েছেন, এটা কিন্তু একটা গর্বের বিষয়। বেঙ্গল তারা কিন্তু একটা দুর্দান্ত সাইনিং করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স থেকে। প্লেয়ারটার নাম কিন্তু ডিমিট্রিকস ডায়ম্যান্ডকর, আর তার সাথে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে। কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার অ্যালেক্স সাজির সাথে। আর অ্যালেক্স সাজির সাথে কিন্তু আপাতত হায়দ্রাবাদ এফসির 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো তিনি কিন্তু নিজেই ক্লাব ছাড়তে চাইছেন। আর সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে। আপাতত কিন্তু ইগোস্টি ম্যাক একটা 27 জনের স্কোয়াড কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। কিন্তু কেরালা ব্লাস্টার্সের নতুন কোচ কিন্তু হয়েছে মাইকেল সাতারে। তো তিনি কিন্তু একজন সুইডেনের কোচ, আর তার বয়স কিন্তু 48 বছর। তিনি কিন্তু সুইডেন আর নরওয়ের ফার্স্ট ডিভিশন ক্লাবের খেলানোর অভিজ্ঞতা রয়েছে। তো তিনি কিন্তু তেমনভাবে সাকসেস পাননি। তো তার কেরিয়ারে তিনি কিন্তু আপাতত 2খানা ট্রফি পেয়েছেন। আর তার সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স 2026 সাল পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট করেছে। তো দেখা যাক এই কোচটা কেমন হয় এই বছর আইএসএল এ। তো আজ কিন্তু ভিডিওটা এত একটা ক্লিয়ার। গুড বাই, হ্যাভ আ নাইস এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।